নমস্কার বন্ধুরা, আমি এনপি রয়্যাল রিয়েলিটির তরফ থেকে নির্মাল্য সরকার। আজকে আপনারা একটা নতুন 3 বেডরুম দেখাবো দমদম ক্যান্টনমেন্ট এলাকাতে। এটা G+4 বিল্ডিং এর 3rd ফ্লোরে আছে। দেখতেই পাচ্ছেন আমি এখন এই ফ্ল্যাটটার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ভিউটা দেখে নিন আপনারা। সামনে একটা বড় মাঠ আছে। এটা থাকার জন্য আপনাদের এখানে সবসময় হাওয়া তো পাবেন, প্লাস খোলামেলা যে ব্যাপারটা সবাই আমরা চাই যে সব দিকে ওপেন থাকবে, সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আর এই ফ্ল্যাটটা 1136 স্কোয়ার ফিট, মাত্র 41 লাখ টাকা দাম হচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স। G+4 এর 3rd ফ্লোরে আছে। আর এইটা ফেসিং আমি বলে দিচ্ছি, নর্থ, আমার এই সাইডটা নর্থ, এদিকটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। দেখুন তিনটে দিকে কিন্তু একদম খোলামেলা এই ফ্ল্যাটটা আমরা পেয়ে যাবে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো থেকে নামবেন, মেট্রো থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটাতে আসতে পারবেন, একদম মেইন রোডের উপরে। আমরা 3 বেডরুম তো অনেক জায়গায় পেয়ে যাই, কিন্তু 3 বেডরুমের 3টে রুম রোড সাইড খুব কমই পাওয়া যায়। এবং বড় রাস্তা, এখান থেকে যে কোনো গাড়ি যেতে পারে, অনেক বড় রাস্তা। এটা অটো সার্ভিসে অ্যাভেলেবেল আছে এখানে। এই রাস্তার উপরে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি একদম মেইন রোডের উপরে। 3টে বেডরুম কিন্তু একদম ফ্রন্ট সাইডে আছে। আর এর সাথে সাথে আমাদের অনেকের ইচ্ছা থাকে যে আমরা 3 বেডরুম ফ্ল্যাট নেব, 2টো ব্যালকনি হলে ভালো হয়। এই ফ্ল্যাটটাতে কিন্তু আমরা 2টো ব্যালকনি অলরেডি পেয়ে যাব। একটা মাস্টার বেডরুমের সাথে ব্যালকনি আছে, আর একদম নর্থ ইস্ট কর্নারে যে রুমটা আছে তার সাথে কিন্তু একটা ব্যালকনি আছে। এবার চলুন এই ফ্ল্যাটে আমরা কি কি পাচ্ছি একবার দেখে নিই। আমি এখন আছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সাইজটা 12x11 এই বেডরুমের সাইজটা আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির মার্বেল দেওয়া হয়েছে। সব জায়গায় তো আমরা টাইলস পাই, কিন্তু এখানে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে, হোয়াইট মার্বেল, এটাতে আমরা পেয়ে যাব। এই অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুমের প্রথমে বলে দিই খুব ভালো কোয়ালিটি কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। আপনারা নিজেরা আসলে যখন দেখতে পাবেন, খুব ভালো কোয়ালিটির পিভিসি ডোর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার অ্যাটাচ বাথরুমটা দেখে নিন, আসুন। আপনাদের এটা মনে হতেই পারে এটা কমন বাথরুম, এটা কিন্তু কমন বাথরুম নয়, যথেষ্ট চওড়া এবং যথেষ্ট লম্বা। এটা কিন্তু আমরা অ্যাটাচ বাথরুম আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে অ্যাটাচ বাথরুমে কিন্তু আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাবো। এই দেখুন, এখানে কিন্তু আমরা গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছি। আর এর সাথে সাথে ভেন্টিলেশনের জন্য এখানে ফ্যানের পয়েন্ট থাকছে, এখানে সেলফ করা আছে। এর সাথে সাথে অ্যাটাচ বাথরুমে এই পজিশনটা শাওয়ারের পয়েন্টও পেয়ে যাবো। সব অ্যাটাচ বাথরুমে কিন্তু শাওয়ারের পয়েন্ট থাকে না। এখানে দেখুন আমরা কিন্তু বেশ হাইট একটা আছে, 6 ফুট 4.5 ফুট হাইট হবে এটা। এখানে কিন্তু শাওয়ারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। আর এই ছোট ছোট সেলফগুলো, এইগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়াই আছে, আপনাদের জিনিসপত্র রাখতে সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে মিক্সচারের পয়েন্ট, গিজারের পয়েন্ট তো পেয়েই যাচ্ছে অ্যাটাচ বাথরুমে। এর সাথে সাথে কিন্তু এখানে মিক্সচারও লাগানো থাকবে। এবার আপনাদের মনে হতে পারে কলগুলো কেন ইনস্টল করা হয়নি। কলগুলো আপনারা যখন রেজিস্ট্রি করবেন তার একদিন আগে আমরা ইনস্টল করে দেবো, এবং কল এবং বাথরুমের যে ফিটিংসগুলো আছে কেউ যাতে বাইরের লোক ইউজ না করতে পারে, এই জন্য কিন্তু আমাদের এখানে ইনস্টল করা হয়নি। আর একটা সুবিধা আছে, আপনারা এত লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন, আপনাদের কিছু প্রেফারেন্স থাকতেই পারে স্যানিটারি আইটেম নিয়ে, যেরকম বা কালার, কোমোডের কালার, বেসিনের কালার, এগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো এখনও ইনস্টল করা যেতে পারে। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কল বা বেসিনের যেগুলো থাকবে সেগুলো আমরা ইনস্টল করে দেবো। ওপেন কিচেন আমরা পেয়ে যাবো এখানে। আমার এই সাইডে দেখুন কিচেনের জায়গাটা, পুরোটা ডাইনিং। দেখুন ডাইনিংটা কিন্তু অনেক বড়, এত বড় ডাইনিং। 3 বেডরুমে 1136 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা। এটাতে ডাইনিংটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে, যে ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। কিভাবে বলছি, এই ডাইনিং দেখছেন, এত বড় ডাইনিং, এর সাথে এই যে পোর্শনটা এখানে, এখানে কিন্তু আপনারা ঠাকুর ঘর করতে পারবেন। আপনাদের মনে হতেই পারে যে এত দাম দিয়ে একটা ফ্ল্যাট নিচ্ছি, 3 বেডরুম ফ্ল্যাট নিচ্ছি, একটা যদি ঠাকুর ঘর করার জায়গা থাকতো তাহলে খুব ভালো হয়। দেখুন এটা কিচেনের সাথেও অ্যাটাচ নয়, বাথরুমের সাথে অ্যাটাচ নয়, এবং কোনো রুমের সাথে অ্যাটাচ নয়, এটা পুরো সেপারেট জায়গা। এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে এই জায়গাটা ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে আমরা এখানে ঠাকুর ঘর করতে পারবেন। টিভি পয়েন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেহেতু এত বড় ডাইনিং, আপনারা নিজেদের ইচ্ছে মতো করে আপনারা সাজাতে পারবেন, কোনো বাইন্ডিংস নেই। সবাই বলে যে ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট, ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট, যদি আপনার ব্যালকনিটা কভার না করেন তো ওয়াশিং মেশিনটা কিন্তু জলে বৃষ্টিতে নষ্ট হতে পারে। এই কারণেই এইখানটাতে দেখুন, এই জায়গাটা, এই যে স্পেসটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু অলরেডি ওয়াশিং মেশিনের পয়েন্ট করা হয়েছে। এখানে আপনার দামি ওয়াশিং মেশিনটা কিন্তু এখানে রাখতে পারবেন। এবার আসুন কমন বাথরুমটার দিকে যাওয়া যাক। প্রত্যেকটা বাথরুমের যে টাইলস, ওয়াল টাইলস, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ওয়াল টাইলস আমরা এখানে দেখতে পাচ্ছি। আগের যে বাথরুমটা দেখলাম অ্যাটাচ বাথরুম, সেখানকার টাইলস আর এখানকার টাইলস কিন্তু দেখুন অনেক আকাশ পাতাল ডিফারেন্স আছে, এবং ভালো কোয়ালিটির। ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এর সাথে সাথে আমি কি কি পয়েন্ট পাচ্ছি এখানে, আমরা প্রথমে বলি এক্সস্ট পয়েন্ট একটা পাচ্ছি, এখানে গিজার পয়েন্ট থাকছে, এবং এর সাথে সাথে এখানে মিক্সচারের পয়েন্টটা কিন্তু থাকছে। আর
আপনি ভেতরে আসবে দেখতে পারবেন এই পোর্শনটাতে এখানে একটা ছোট কর্নার বেসিনের পয়েন্টে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, একটা কর্নার বেসিনও কিন্তু এখানে লাগানো থাকবে। সুতরাং বেসিনের জন্য বাথরুম থেকে কিন্তু বাইরে যাওয়ার আপনাদের দরকার হবে না, বাথরুমের মধ্যেই যা স্পেস আছে খুব সুন্দর করে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এর সাথে সাথে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সব জায়গায় কোয়ালিটি কিন্তু এই বিল্ডিংয়ে খুব ভালো মেনটেন করা হয়েছে। এই যে ডোরগুলো আছে এর কিন্তু খুব মোটা গেজের এবং পিভিসি যে ডোরগুলো খুব শক্ত, মনে হচ্ছে কাঠের, কিন্তু এটা কাঠের না, পিভিসির ডোর। এটা জল লাগলেও কিন্তু নষ্ট হবে না। আর সবচেয়ে বড় সুবিধা এই ফ্ল্যাটের যে আপনারা পুরো ফ্লোরটাতে কিন্তু আমরা এখানে মার্বেল পেয়ে যাচ্ছি। মার্বেল ফ্লোরিং দেখুন, আর এটা আছে আপনার 3 ফুট বাই 2 ফুটের মার্বেল ফ্লোরিং। বড় বড় মার্বেলের যে স্ল্যাবগুলো হয় সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আপনাদের মনে হতে পারে যে কিচেনের এই জায়গাটা এতটা বড় জায়গা, এটাই ফেসিংটা বলে দিচ্ছি। এদিকে নর্থ ফেসিং এবং এইদিকে কিন্তু আমাদের রাস্তাটা নর্থ ফেসিং এর দিকে কিন্তু আপনি রান্না করছেন। কিচেনের জায়গাটা দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এর নিচে ব্ল্যাক স্টোন আছে, তারপরে গ্রানাইট দেওয়া আছে। গ্রানাইটটা আমি যা দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ালিটির গ্রানাইট কিন্তু এখানে আমরা ইউজ করতে। ইলেকট্রিকের পয়েন্ট দেখুন, এখানে 16 অ্যাম্পিয়ার দুটো প্লাগ পয়েন্ট দেওয়া আছে। এখানে সব জায়গায় কি থাকে, একটা মাত্র 16 অ্যাম্পিয়ার পয়েন্ট দেওয়া থাকে। কোনো ইন্ডাকশন কুকার আপনি ইউজ করতে পারবেন। এখানে কিন্তু দুটো পয়েন্ট দেওয়া আছে 16 অ্যাম্পিয়ার। এর সাথে সাথে আমরা যে অ্যাকোয়াগার্ড ইউজ করব, অ্যাকোয়াগার্ডের জন্য কিন্তু এখানে পয়েন্ট দেওয়া আছে। সুতরাং আপনাদের এই জায়গাটা, ডাইনিংটা যেহেতু বড়, আপনারা খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন। এবার আপনাদের মনে হতে পারে যে ফ্রিজ কোথায় রাখবো। ফ্রিজের জন্য দেখুন এখানে পয়েন্ট দেওয়া আছে, এই পজিশনটা দেখুন ফ্রিজের পয়েন্ট করা আছে। 37 ফুট হাইট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার এখন তাহলে নেক্সট বেডরুমে 14 ফুট বাই 12 ফুট এই বেডরুমের সাইজ আমরা পেয়ে যাব। এটাতে একদম স্কোয়ার, কোথায় কোনো পিলার হয়নি। আর এই ফ্রন্ট ফেসিং বলছিলাম, এদিকে আসুন দেখুন, সেই রাস্তা দিকে কিন্তু এই ফ্ল্যাটটা আমরা পাচ্ছি। আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা রুম এখানে ফ্রন্ট ফেসিং রাস্তার দিকে আছে। আমরা কিন্তু এখানে 3টে বেডরুমই কিন্তু রাস্তার দিকে পাবো। আর একটা কথা বলে দিই, এই ফ্ল্যাটে আমরা প্রত্যেকটা রুমে একটা করে এসি পয়েন্টও কিন্তু পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সের যে দরজাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পিওর সেগুন কাঠের দরজা এবং সেটা পালিশ করাও কিন্তু আছে। আর লকটা আমাদের গডরেজের লক আছে। আর লিফট তো অ্যাভেলেবেল আছে, G+4 বিল্ডিং এর 3rd ফ্লোরে এটা আছে, আমরা পেয়ে যাবো ফ্ল্যাটটা। চলে এসেছি নেক্সট বেডরুমের। এবার এই বেডরুমটা ফেসিংটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ইস্ট ফেসিং, আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি বলেছিলাম একদম কর্নার প্লট। এই বিল্ডিংটা রাস্তার কর্নার প্লটে আছে, দুদিকে রাস্তা আছে। কর্নার প্লটে 3 বেডরুম ফ্ল্যাট আবার টপ ফ্লোরের নিচে অ্যাভেলেবেল কিন্তু খুব কমই থাকে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আমরা এখন আছি একদম কর্নার প্লটের কর্নার পজিশনের ফ্ল্যাটটাতে এবং রুমটাতে আছি। এই রুমটা যথেষ্ট সাইজ দেখুন, যথেষ্ট বড়। এই রুমটা একটু অন্যান্য বেডরুমের থেকে একটু বড়ই আছে। এটা 14.5 বাই 12.5। এই ফ্ল্যাটটাতে আমি আগেই বলেছিলাম দুটো ব্যালকনি পাবো। প্রথমে যে বেডরুমটা আপনাদের দেখালাম সেখানে একটা ব্যালকনি ছিল সেই রুমের সাথে। আর এখানেও কিন্তু একদম কর্নার পজিশনে যে রুমটা আছে বিল্ডিং এর, এখানে কিন্তু একটা ব্যালকনি আমরা পেয়ে যাবো। ব্যালকনি থেকে পুরো রাস্তার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। একদম মনে হচ্ছে যেন একদম রাস্তার উপরে কর্নার পজিশনে আমি দাঁড়িয়ে আছি। আর এই ভিউটা আপনারা দেখুন খুব সুন্দর। এর পাশে যে ভিউটা আছে এতটাই ওপেন কিন্তু আপনারা এই ফ্ল্যাটটাতে পেয়ে যাবেন। আর ব্যালকনিতেও কিন্তু আমাদের এখানে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো আছে এবং পুরো ব্যালকনিটা ওয়ালটা কিন্তু টাইলস লাগানো আছে। সুতরাং কোয়ালিটির দিক থেকে কিন্তু কম্প্রোমাইজ এখানে আপনিও দেখছি না। প্রত্যেকটা জিনিস স্লাইডিং থেকে শুরু করে দরজা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো কোয়ালিটির এখানে মেনটেন করা হয়েছে। এবার আপনাদের মনে হতে পারে যে এটা লোনে নিতে হবে না ক্যাশে নিতে হবে। এটা আপনারা চাইলে ব্যাংক লোনও করতে পারেন। SBI থেকে আমাদের বিল্ডিংটা অ্যাপ্রুভ আছে, মাত্র 7 দিনের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের পেপারসটা শুধু সার্চিং হবে। যেহেতু আমাদের এটা অ্যাপ্রুভ আছে, আমাদের নতুন করে আর ব্যাংক থেকে কিন্তু সার্চিং হবে না। SBI ছাড়াও আপনি যে কোনো ব্যাংক থেকে আপনি এই ফ্ল্যাটটা লোন করতে পারবেন। কাগজপত্র পুরো ওকে। এই ফ্ল্যাটটাতে আপনারা সিসি পেয়ে যাবেন। সিসি কমপ্লিট হয়ে যাওয়া মানে আপনাদের কোনো GST লাগবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। আর সিসি হয়ে যাওয়া মানে আপনাদের মিউটেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং এই ফ্ল্যাটটাই আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার 9038247414। আমাদের ওয়েবসাইট www.nproyalrealty.com। সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আরও নতুন নতুন ফ্ল্যাটের জন্য। নমস্কার।